ডিজে বাপি প্রেজেন্টেশন। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে আবির রঙে খেলে হলি রাধা রানী সন। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তাই। চলো চলে চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই হরি বল। চলো চলে যা, ও চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো ও চলো চলে যা আমরা, চলো চলে যা আমরা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই এই বৃন্দাবনে, চলো গো সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, ওই আবির রঙে রাঙায় তাই অবলার মন। আহা কেমন হোলি খেলছে দেখো মদন আবির রঙে রাঙায় তাই অবলার মন। শ্রীমতী রইলা যুগ বড় দেখে, শ্রীমতী রইলা যুগ বড়, শ্রীমতী রইলা যুগ বরণ কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই রাধে রাধে। চলো চলে যা তোমরা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই এই বৃন্দাবনে, চলো গো সবাই। সবাই মিলে তালে তালে আমাদের সঙ্গে রাধা নামের জয়ধ্বনি সবাই একসাথে গাইতে হবে। রাধে 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 বরসানে वाली রাধে, রাধে রাধে বরসানে वाली রাধে, রাধে 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 বরসানে वाली রাধে। রাধে 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 বর্ষানে वाली রাধে, बोलो राधे 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 बरसाने वाली राधे। রাধে রাধে বরসানে वाली রাধে, बोलो राधे 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 बरसाने वाली राधे। রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे राधे। রাধে রাধে সবাই তালে তালে একটু জোরে বলবেন, बोलो राधे राधे। সবাই একসঙ্গে बोलो राधे राधे। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, আরো জোরে प्रेम से बोलो, प्रेम से बोलो, प्यार से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो, भक्ति से बोलो। श्याम कुंड में, श्याम कुंड में, राधा कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे ऋषि घाट में, राधे राधे बंशी वट में, রাধে রাধে निकुंज वन में, রাধে রাধে ताल वन में, রাধে कमाल वन में। রাধে রাধে राधे राधे রাধে हम सबके प्यारे, রাধে রাধে प्यारे प्यारे। রাধে রাধে जोर से बोलो, सब मिलके बोलो, राधे 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 রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে राधे 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 रटो चले आएंगे बिहारी। राधे राधे रट चली आएंगे भिखारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे रट चली आएंगे भिखारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे
चले आएंगे बिहारी राधे 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 चले आएंगे बिहारी राधे राधे गंगा चले आएंगे बिहारी राधे 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 चले आएंगे बिहारी जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो मदन मोहन की जय जय हो। बोलिए श्री भक्तवत्सल भगवान की जय वृंदावन धाम की जय नंद बाबा की जय यशोमती मैया की जय साधु गुरु वैष्णव की जय हरि नाम संकीर्तन की जय 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 राधे जय राधेश আসুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ আমরা সাধন করব পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানের শ্রী রূপ বর্ণন। আজ সাঁঝের বেলা শ্রীমতী রাধা রানী আমার সোনার কলসিটি কাখে লয়ে বারবার এরকম করতে করতে না মাঝে মাঝে কমে যাচ্ছে সাউন্ড, নানা রকম হয়ে যাচ্ছে। একভাবে রাখো, কমে গেল সাউন্ডটা। জয় রাধে। সাঁঝের বেলা শ্রীমতী রাধা রানী কলসিটি কাখে লয়ে চলেছেন শ্রী যমুনায় জল আনতে। আর যমুনার জলে গিয়ে ভুবন মোহন রূপমা ধরিতে নয়ন দিয়ে সোনার কলসি তো যমুনায় ভেসে গেলই, জল তো আনা হলোই না। শূন্য হৃদয়ে ভগ্ন প্রাণে রাধারানী ফিরে এলেন ঘরে। প্রিয় সখীগণের মাঝে কৃষ্ণ রূপের বর্ণনা করতে করতে দুটি চোখের জলে বুক ভেসে যায় রাধারানী। কেমন দশা! একদিন যমুনা যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে আইল বিনোদী। একদিন যমুনা যাইয়া শ্যামেরি ঘেরিয়া ঘরে আইল বিনোদিনী। এইবার বিরলে বসিয়া রাধা রানী কৃষ্ণ প্রেম সরোবরের মোরালিনী রায় কনিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেয়ায় শ্যামরূপ খানি গো ধেয়ায় শ্যামরূপ খানি আজ হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে। একবারি হেন কালে তথা আইল ললিতা শ্যাম দেখিবার তরে। বলে কি লাগিয়া ধরি এমন হইলে কেন বা নয়ন ঝুর। বলে কি লাগিয়া ধন এমন হইলে কেন বা নয়ন ঝুরে। তুমি অমন করে কাঁদছ কেন? তুমি অমন করে কাঁদিছ কেন? হয়ে রাজনন্দিনী কুলকামিনী। রাধে গো, তোর চোখে তো জল শোভা পায় না। একে তো তুই রাজনন্দিনী, অন্যদিকে কুলবধূ কুলকামিনী। এমন ভাবে কাঁদছিস কেন রায়?
রাধারানী বললেন, সই। বেলি অসকালে সোনার কলসি কাখে লয়ে গিয়েছিলাম শ্রী যমুনায় জল আনতে। আর ওই যমুনার জলে গিয়ে জল তো আমার আনা হলোই না, সোনার কলসি ছুটে গেল যমুনার জলে। শূন্য হৃদয়ে ভগ্ন প্রাণে আমি গেলাম ঘরে। রায়, সোনার কলসি হারিয়ে ফেলেছিস, তার বিনিময়ে তুই কি তার থেকেও দামি কিছু পেয়েছিস রায়? কোনো মানুষ একটা অমূল্যবান জিনিস কখন হারিয়ে ফেলে? তার থেকে অধিক অমূল্যবান জিনিস যদি সে কাছে পায়। কি বাবা, তাই কোনো মূল্যবান জিনিস মানুষের কাছ থেকে তখনই হারিয়ে যায় তার থেকে অধিক মূল্যবান কিছু যখন পেয়ে যায়। সনাতন গোস্বামী যমুনার ধারে তার ভজন কুটিতে যখন সাধনা করতেন, একদিন একটি পরশ পাথর কুড়িয়ে পেয়েছিল। পরশ মণি লোহা সোনা হয়ে যায় যাচ্ছে। তা মনে মনে চিন্তা করলেন, আমি সাধু মানুষ, এই পরশ পাথর দিয়ে আমি আবার কি করব? তুলে রেখে দিই চালের ওপরে, যদি কারোর প্রয়োজনে লাগে তাকে দিয়ে দেব। তা ওদিকে বর্ধমান গ্রামে একজন দরিদ্র ব্রাহ্মণের ছেলে, নাম তার জীবন। সংসারে এতগুলো মানুষ, কিন্তু সংসার চলে না, দুবেলা দুমুঠো অন্ন জোগাতে পারে না তাদের। কাশী বিশ্বনাথ ধামে গিয়ে শিব ঠাকুরের শ্রী চরণ তলে দুটি চোখের জলে বুক ভাসিয়ে বলছে, হে মহাদেব, তুমি তো আশুতোষ, ভক্তের অল্প ডাকে তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাই আজকে আমার এই ঘোর বিপদ, সংসারের এই অভাবের জ্বালা আমি আর সইতে পারি না, দয়া করে তুমি উপায় বলো। শিব ঠাকুর স্বপ্ন দিলেন যে মধুময় ধাম বৃন্দাবনে যমুনার ধারে একজন সাধু বাস করে, চলে যাও তার কাছে। তিনি যদি তোমাকে তার অমূল্য রতন দিয়ে দেন, তাহলে আর কোনোদিন তোমায় ভিক্ষা করতে হবে। জীবন ছুটতে ছুটতে গেল যমুনার ধারে। সনাতন গোস্বামীর কাছে এসে বলছেন, হে বৈষ্ণবপ্রভু, আপনার কাছে এমন কি অমূল্যবান সম্পদ আছে যা আমায় দিন, আমার সংসার চলে না। দরিদ্র ব্রাহ্মণ আমি, সংসারে অভাবের জ্বালা যে কত জ্বালা তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো। সনাতন গোস্বামী চিন্তা করলেন, আমি নিজেই দরিদ্র, ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে যেটুকু পাই তাতে আমার জীবন চলে, আবার আমার কাছে এমন কি অমূল্যবান জিনিস আছে ভাই? ও হ্যাঁ, মনে পড়েছে, বহুদিন আগে জয়নিতা, শুধু যদি গল্পই বলি তাহলে পদাবলী না আস্বাদন করলে রূপ হবে কি করে? এত গল্প নিয়ে তো আমি বসিনি বাবা, এগুলো তো মুশকিল না। রূপ বর্ণনা যে পালাটা আপনারা আমাকে দিয়েছেন, এটা তো কঠিন পালা। তো এখানে পদাবলী প্রধান, পদাবলী বাদ দিয়ে তো আমি যেতে পারবো না, পদাবলী আপনাদের শুনতে হবে। তাই এগুলো আসলে কীর্তনের এই পরিবেশ, এখানে আপনাদের দোষ নেই। আমার মতো কিছু কীর্তনিয়ারা কীর্তনের পরিবেশটা কেমন তৈরি করে নিয়েছে, হ্যাঁ, ধেই ধেই করে নাচানাচি আর আষাঢ়ে গল্প, হ্যাঁ, এই না হলে কীর্তন হয় না। কীর্তনের যে প্রধান অঙ্গ, সেখান থেকে আমরা কিন্তু ধীরে ধীরে সরে আসছি, আর সেই জন্যই আজকে আমাদের কীর্তন জগতে এত অবনতি হচ্ছে। তা যাই হোক, যে কথাগুলো বলছি খুব মনোযোগ সহকারে আস্বাদন করুন। সনাতন গোস্বামী চিন্তা করলেন, আমি নিজেই একজন সাধু, আমি কেমন ভাবে
এই দরিদ্রকে উপকারে লাগবে। তা হ্যাঁ, বহুদিন আগে আমার কাছে গচ্ছিত রেখে দেবো একটা পরশমণি আছে, যা আমি তুলে রেখে দিয়েছিলাম আমার কাজে লাগবে না বলে। তাই পরশ পাথরটা যদি ওই দরিদ্র ব্রাহ্মণকে দিই তার হয়তো কাজে লাগবে। তাই পরশ পাথরটাকে নিয়ে যেই না ওই ব্রাহ্মণের হাতে তুলে দিয়েছে, ওই পরশ পাথর বুকে জড়িয়ে ধরে জীবন আনন্দে নাচতে নাচতে ফিরে যাচ্ছে ঘরে। আর ঘরে যেতে যেতে মনে মনে চিন্তা করছে, এই পরশ পাথর শুনেছি লোহায় ঠেকালে নাকি লোহা সোনা হয়ে যায়, তা তো যাচাই করে দেখা হলো না। আমার হাতে ছিল একটা লোহার মাদুল, যেই না ওই পরশ পাথর লোহার মাদুলির সঙ্গে ঠেকিয়েছে, কি হলো, ওই লোহার মাদুলি হয়ে গেল সোনা। জীবন আনন্দে হলো আত্মহারা। আহারে, কত অমূল্যবান সম্পদ! লোহাকে ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে লোহা সোনা হয়ে যায়। এই অমূল্য রতন যে আমাকে দিয়েছে, না জানি তার কাছে আরো কত অমূল্যবান রতন। হরি বল, হরি বল, হরি বল। যার কাছে এই পরশ পাথর তুচ্ছ, অবলীলায় দান করে দিতে পারে, তার কাছে এই পরশ পাথরের থেকে কি দামি জিনিস আছে। ছুটতে ছুটতে জীবন চলল। ওগো বাবাজি, বাবাজি, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, সেই ধন দেহ তো আমারে। সনাতন গোস্বামী বললেন, জীবন, যে ধনে আমি ধনী হয়েছি, সেই ধনে যদি তুমি ধনী হতে চাও, গঙ্গা বক্ষে ছুঁড়ে ফেলে দাও ওই পরশ পাথর। আর আমার মতো দুটি বাহু তুলে ভিখারির বেশ ধারণ করে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ হা রাধে বলে চোখের জলে উপবাস করো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যারে করুণা করিবে, সে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পায়। তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপা কখন যে কার কিভাবে হয়ে যায় তা বলা বড় কঠিন। সব সময় কৃপা পাওয়া যায় না। একজন মুদি দোকানি, তার কাছে 25 গ্রামের একটা চকচকে পাথর ছিল, চকচকে পাথর। সেই পাথর দিয়ে মেপে হলুদ, জিরে, এ সমস্ত মুদিখানার ছোট ছোট জিনিসপত্র মেপে মেপে বিক্রি করত। তা একদিন একজন মানুষ তার বাড়িতে, তার ওই মুদি দোকানের সামনে এসে বলছে, ভাই, তোমার এই চকচকে পাথরটা তুমি আমাকে দেবে? বলে, কেন? এটা দিয়ে তো আমি জিরে, হলুদ, মশলাপাতি মেপে মানুষকে দিই, আমি কেন দেব? বলে, শোনো ভাই, এই পাথরের বিনিময়ে আমি তোমাকে 5000 টাকা দেব, দেবে? মুদি দোকানি মনে মনে চিন্তা করছে, মানুষটা কি পাগল? 5 টাকা যে 5 টাকা যার দাম, তাকে 5000 টাকা দিয়ে কিনে নিচ্ছে, মানুষটার মাথার ঠিক আছে তো? তা মুদি দোকানি বলে, নিশ্চয়ই দেব, 5000 টাকা যদি আপনি আমাকে দেন, আমি নিশ্চয়ই আপনাকে এই পাথরটা দিয়ে দেব। বলে, শোনো ভাই, কাগজে কলমে সই করে দাও, 5000 টাকা নিয়ে পাথরটা আমায় দেওয়ার পরে আর তুমি আমার কাছে কিন্তু চাইতে পারবে। বলে, 5 টাকার জিনিস 5000 টাকায় পেয়ে যাওয়ার পরে আর কি কেউ চাইতে আসে? এই নিন, আমি সই করে দিলাম, কোনোদিনও আপনার কাছে ওই পাথরের দাবি আমি আর করব না। তা দান তো করে দিলেন, দিয়ে তো দিলেন। তা দেওয়ার পরে মুদি দোকানের মনে প্রশ্ন জাগলো যে 5 টাকার একটা ছোট পাথর কেন এত দাম দিয়ে কিনে নিলেন আপনি? সেই মানুষটি এসে বলছে, ভাই, 5000 টাকা দিয়ে যে চকচকে পাথরটা আমি তোমার কাছ থেকে কিনে নিলাম না, ওই চকচকে পাথরটা কোহিনূর হীরা।
আমি জহুরি, হিরে চিনতে আমার ভুল হয় না। 5,000 টাকার বিনিময়ে আমি তোমার কাছ থেকে যে পাথরটা নিয়ে নিলাম, 1,000 কোটি টাকার মূল্যবান সেই পাথর আমাদের কাছে আছে, কিন্তু আমরা জিনিসের মর্যাদা বুঝি না, মূল্য বুঝি না বাবা। সংসার সংসার আমার আমার করে জীবন আমার চলে গেল, কিন্তু আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে গেছি তা আমারও মনে পড়ে না। এই সখীগণ বলছে, রাধে গো, এমন কি অমূল্যবান বস্তু তুই পেয়েছিস যার জন্য ওই মহামূল্যবান সোনার কলসি তোর হাত থেকে চলে গেল হারিয়ে? রাধারানী বলে, সখী রে, একটা সোনার কলসি ওই যমুনার জলে আমি ভাসাইছি, ভাসাইছিলাম। তার বিনিময়ে আমার দিকে তোরা চেয়ে দেখ, ওই একটা কলসির পরিবর্তে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ জয় গৌর মনে নিয়েছি, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। আমার দু নয়নে, আমার দু নয়নে সখীরে, আমার দু নয়নে যা ধরেছে কৃষ্ণ প্রেম সাগরে ডুবাই। নয়ন কুম্ভে যা ধরে কৃষ্ণ প্রেমে সাগরে ডুবাই। সখী, নয়ন কুম্ভে যা কৃষ্ণ ধরেছে প্রেমে সাগরে ডুবাই। আমার নয়ন কুম্ভে যা ধরেছে। কৃষ্ণ প্রেমে সাগরে ডুবাই। সখী, নয়ন কুম্ভে যা ধরেছে। প্রেমে সাগরে ডুবাই। দুটো নয়ন কুম্ভে যা ধরেছে। কৃষ্ণ প্রেমে সাগরে ডুবাই। হরি বল, হরি বল। ধরেছে প্রেমে সাগরে ডুবাই। নয়ন কুম্ভে যা ধরেছে। প্রেমে সাগরে ডুবাই। আমার দুই নয়নের রূপ যা ধরে, আমার দু নয়নে যা ধরেছে কৃষ্ণ রূপের সাগরে আমার এই নয়ন কুম্ভ ডুবাই আমি ভরে এনেছি সই। সখীগণ বলছে, রাধে গো, তুই তো নিজেই বললি একটু আগে যে রূপের এক কোণ ডুবায় সারা ত্রিভুবন, সেই রূপ যখন তোর নয়ন কুম্ভ ভরে আমাদের এনেছিস, সেই রূপ মাধুরীতে তুই আমাদের সকলকে স্নান করিয়ে দে। যে রূপের এক কোণে ত্রিভুবন ডুবে যায়, সেই রূপ তোর দুটো নয়ন কুম্ভ ভরে এনেছিস, এর থেকে বেশি আমাদের আর কি চাই? ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন না, যে একটা পিঁপড়ে যদি কোনোদিন চিনির গোডাউনে চলে যায়, সেই গোডাউনে কত কুইন্টাল চিনি আছে তা জেনে তো পিঁপড়ের লাভ নেই, কি বাবা? সেই গোডাউনে কত কুইন্টাল চিনি আছে তা জেনে পিঁপড়ের লাভ নেই। ওই চিনির গোডাউন থেকে একটা বড় দানার চিনি যদি সে মুখে নিয়ে ফিরতে পারে ঘরে, তার নিজেরও পেট ভরবে, তার পরিবার বর্গেরও পেট ভরে যাবে। তাই কৃষ্ণের রূপমাধুরী যে কত রূপ আছে তা জেনে আমরা তো কুল কিনারা খুঁজে পাবো না। যেটুকু তুই ভরে এনেছিস তোর নয়ন কুম্ভে, তাতে আমাদের সবাইকে অবগাহন করা। রাধারানী বলে, প্রাণ সজনী, রূপের কথা তোদের কাছে বলতে বসেছি বটে, কিন্তু আমার হয়তো ভালোভাবে রূপ বর্ণনা করা হবে না। শোন, কেন জানিস? রূপ দেখেছে আমার দুটো নয়ন, আমার দুটো নয়ন, সে তো আমার গোবিন্দ রূপের কথা বলতে জানে না। আর যে বলতে জানে আমার বদন, সে তো
গোবিন্দ রূপমাধুরী দেখতে পায় না, তাই যে দেখতে পারে সে বলতে পারে না, যে বলতে পারে সে দেখতে পায় না, আর যে দেখতে পায় সে শুনতে পায় না, যে শুনতে পায় সে বলতে পারে না। কেমন ভাবে বলবো সেই রূপের কথা? তবু আমি যেমন পারবো তোদের কাছে প্রাণ ভরে আমার গোবিন্দ রূপের বক্তব্য তোদের কাছে রাখবো। আমি বলি শোন, কি দেখলাম জানিস? চিকন কালা গলায় মালা বাজানো পুরো চিকন কালা গলায় মালা নূপুর দেখলাম চিকন কালা গলায় মালা বাজানো পুরো বলি নূপুর বাজে মধুর মধুর নূপুর বাজে মধুর মধুর, নূপুর বাজে মধুর মধুর, গমন মজাতে ব্রজবতর নূপুর বাজে মধুর মধুর, মন মাঝাতে কুলবধূ, নূপুর বাজে মধুর মধুর, চন্দ্রার্ধং কলশং ত্রিকোণ ধনুষে খঙ্গোষ্পদং তোষ্টিকা संख्यं सवतदक्षिणपदे कोणाष्टकं स्वस्तिका। তাই একটু বলেন, এই যে শ্লোক আমরা সাধন করছি, আমরা শ্রীকৃষ্ণ চরণ থেকে রূপের বর্ণনা করা শুরু করব আজ। শ্রীকৃষ্ণের বাম চরণে রয়েছে 8খানা চিহ্ন, আর দক্ষিণ চরণে রয়েছে 11খানা চিহ্ন, মোট 19টা চিহ্ন রয়েছে কৃষ্ণ চরণ। তা এই কৃষ্ণ চরণের চিহ্ন বর্ণনা আজকে আমরা প্রথমেই আস্বাদন করব। চরণ থেকে রূপের বর্ণনা শুরু হবে, আর এই যে চরণ চিহ্নের বর্ণনা আজকে আমরা আস্বাদন করব। হে ভক্তগণ, সবাই একটু ধৈর্য সহকারে এই চরণ চিহ্ন বর্ণনা আস্বাদন করবেন। কেননা ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে, আর কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় তার চরণে। কোনদিন যদি কৃষ্ণ আপনার বাড়িতে আসে, হয়তো ছদ্মবেশে আসতে পারে, হয়তো ভিখারির বেশে আসবে, হয়তো আপনার বন্ধুর বেশে আসবে, হয়তো আপনার প্রতিবেশীর রূপে আসবে। তার রূপ সে পরিবর্তন করতে পারে, তার বেশভূষা সে পরিবর্তন করতে পারে, কিন্তু চরণের চিহ্ন কোনোদিন সে পরিবর্তন করতে পারবে না। তাই দুটো কথা আপনারা জেনে রাখবেন। যদি কোনোদিন ভক্ত বিয়োগ হয়, তার মৃত্যুতে আপনারা বুঝতে পারবেন সে কত বড় ভক্ত ছিল। আপনি সারাটা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেন, অথচ শেষের দিনে ওই সময়টায় কৃষ্ণ নাম যদি বদনে না আসে, তাহলে সম্পূর্ণ ভজন আমার হলো না। সেই জন্য ঠাকুর হরিদাস মহাপ্রভুর শ্রী চরণে প্রার্থনা করে বলেছিল, হৃদয়ময়, প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করেছি আমি, কোনোদিনও 3টে পয়সাও আমি তোমার কাছে চাইনি ঠাকুর, কিন্তু আজকে আমি তোমার কাছে 3টে জিনিস চাইবো, তুমি আমায় দেবে দয়াময়। প্রভু কহে, হরিদাস তুমি যা কিছু মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাণ দেবে। বেশ প্রভু, তা
তাহলে আমার জীবনের 3টে বাসনা আছে জানো তো, আমার জীবনের 3টে ইচ্ছা। হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। হরি বল, হরি বল। মহাপ্রভু যখনই ওই কথা শুনলেন আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালেন না, কেননা এর পরে যদি হরিদাস আরো কিছু চায় আমি আর দিতে পারবো না। পরবর্তীকালে মহাপ্রভু যখন এলেন, হরিদাস মাটিতে শুয়ে মহাপ্রভুর পা দুটোকে তার বুকের মধ্যে টেনে নিলেন, হৃদয়ে মহাপ্রভুর চরণ ধরলেন। কেননা মৃত্যুর সময় মানুষের যখন যন্ত্রণা হয়, বুকটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়, বুকে যে জ্বালা, বুকে যে যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণা প্রশমিত করার জন্য প্রভুর চরণ দুটো বুকে চেপে ধরলেন। আর দুটো চোখে ঘনিয়ে আসে কালো অন্ধকার, বিকট বিভৎস দৃশ্য চোখে ধরা দেয়। তাই ওই সময়টা মহাপ্রভুর শ্রী চাঁদ বদন দর্শন করল হরিদাস, মুখ হয়ে যায় বিকৃত। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম বদনে গাইতে হরিবোল, 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 হরিবোল। হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করলেন। ভক্ত আজামিলের কথা আপনারা শুনেছেন না? সারা জীবন অপরাধ করেছিল, কিন্তু তারপরে মরণের কালে তার ছোট ছেলে নারায়ণকে ডেকেছিল আজামিল। নারায়ণ নাম উচ্চারণ করে যখন তার মরণ হয়ে গেল, মাগো, একদিকে যমদূতের দল এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য, অন্যদিকে বিষ্ণুদূতের দল এসে দাঁড়িয়েছে। কেন? যমদূত বলছে তো সারা জীবন পাপ করেছে, ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণের ধর্ম সে পালন করেনি, চণ্ডালিনীকে বিবাহ করে চণ্ডালিনীর ধর্ম গ্রহণ করেছে। তাই এ তো আমাদের সম্পদ, এ তো পাপী, এ যাবে জমালয়। বিষ্ণুদূত বলছে না না না, সারা জন্ম পাপ করলেও মৃত্যুকালে তো আমাদের হরি গুণগান করেছে। মরণের কালে প্রভু নারায়ণকে স্মরণ করেছে, তাই ও চলে যাবে বিষ্ণু লোকে, বিষ্ণুর ধাম। তাই এই হলো ভক্ত। তাহলে আপনারা তো এখন বলবেন, বাবা মৃত্যুকালে হরিকে ডাকলেই যদি উদ্ধার হওয়া যায়, তাহলে আমরা সারা জীবন পাপ করব, আর মৃত্যুকালে আমি হরিকে ডেকে নেব, তাহলেই তো স্বর্গে চলে যাব। তাহলে আর এত কষ্ট করে ঘুম টুম বাদ দিয়ে মায়েদের হাই উঠছে তবুও ঘুম হচ্ছে না, চোখ লাল হয়ে যাচ্ছে তবুও ঘুমোচ্ছি না, এত কষ্ট করে বসে আছি। তাহলে এখন এত পুণ্য করার দরকার কি? শেষের দিনে হরি বললেই হলো। বিয়ে বাড়িতে যান, আপনি যদি টক সেবা করেন, অম্বল সেবা করেন, চাটনি সেবা করেন, আপনার উদ্গার যখন হবে সেরকমই উদ্গারটা হবে। আবার আপনি যদি পায়েস পরমান্ন সেবা করেন, উদ্গার যখন হবে সেই পরমান্নেরই উদ্গার। তাই সারা জীবন যদি কৃষ্ণ কথা না শুনি, না বলি, মরণের কালে কৃষ্ণ নাম তো মুখে আসবে না বাবা। অনেকে বলবেন নাম আমি শুনবো কি, নাম তো শুনতে ভালোই লাগে না, ও তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, ও আবার এখন আমার শুনে কি হবে, আগে ওদের মতো হয়। অনেকে আবার কীর্তনও বলে না, কীর্তন, যদিও এখন কীর্তনটা কীর্তন নয়, ওটা কীর্তনই হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, কীর্তন আর কীর্তনের পর্যায়ে নেই, কীর্তনটাকে আমরা একবারে কীর্তনেই টেনে এনেছি। মানে শ্রাদ্ধ বাড়িতে গান করতে গেলে সেখানেও বাবা বলছে রাধে রাধে জপা করো, আমরা নাচবো। এটা মানুষের শ্রাদ্ধ হচ্ছে, হ্যাঁ বাৎসরিক হচ্ছে, শ্রাদ্ধ হচ্ছে, সেখানেও বলছে রাধে রাধে জপা করো। ওটা হলো না দিদি, ওটাতে তো আমরা একটু নাচবো। তাহলে অবস্থাটা কোথায়? আমরা নাচের জন্য কীর্তনিয়া ডেকে আনি। আমি আবারও বলছি, এই পরিবেশটা তৈরি করেছে আমাদের মতো কীর্তনিয়ারা, আপনাদের দোষ নেই এখানে।
তা সারা জীবন যদি আমি কীর্তন না শুনি, হরি কথা না শুনি, মরণের সময় তো ও নাম আমার মুখে আসবে না বাবা। এবার অনেকে বলে কীর্তন তো আমাদের ভালো লাগে না, এখন শুনে আমরা কি করব বাবা? একজনের পিত্ত রোগ হয়েছে, তা সে এবার কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ মশাই আমার এমন একটা রোগ হয়েছে, আমি যাই মুখে দিচ্ছি আমার যেন কেমন তেতো তেতো লাগছে, আমি যদি টক খাই সেটাও তেতো লাগছে, হ্যাঁ আমি যদি মিষ্টি খাই সেটাও আমার মুখে তেতো লাগছে, তা আমি এখন কি করি? তা কবিরাজ বললেন, দেখো বাবা তুমি একটা ভালো দোকানে যাও, সেখান থেকে একটা ব্র্যান্ডেড কোম্পানির একটু তাল মিছরি কিনে বাড়ি নিয়ে যাও। তো সে বেচারা একটা দোকানে গিয়ে তাল মিছরি কিনেছে, ভালো কোম্পানি, কি জানো নাম? তাল মিছরি। ও বাবা মুখস্থ করে ফেলেছি। তা বেশ না, দুলালেরই হলো, আমি দুলালের অ্যাড করতে আসিনি, বাবা বললেন তাই বলছি। তো ওই দুলালের তাল মিছরি নিয়ে বেচারা বাড়ি গেছে, এক টুকরো তাল মিছরি মুখে দিয়েছে। ও বাবা, তাল মিছরি এতদিন খেয়েছি বেশ মিষ্টি লেগেছে, কিন্তু আজকে তাল মিছরি তেতো লাগলো কেন? আবার ছুটে গেছে, কবিরাজ কবিরাজ এ কেমন ওষুধ দিলেন? এই তাল মিছরি আমার মুখে কেমন তেতো তেতো লাগছে, এতে তো আমার মনে হয় কাজ হচ্ছে না। কবিরাজ বললেন, বাবা হবে, কাজ তোমার হবে। তাল মিছরি তোমার মুখে তেতো লাগছে বলে যে তাল মিছরিটাই তেতো তা কিন্তু নয়। তা তেতো লাগছে বলে তাল মিছরি খাওয়াটা যেন তুমি বন্ধ করে দিও না বাবা। ওই তেতো তাল মিছরিটা খেতে 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 ওই তাল মিছরি যেদিন তোমার মুখে মিষ্টি লাগতে শুরু করবে, সেই দিন তুমি জানবে তোমার পিত্ত রোগ দূরীভূত হয়ে গেছে। তাই গৌর হরি বল হরি বল। তদ্রূপ এই যে হরি কথা, এই যে কৃষ্ণ কথা, সবার আমাদের ভালো লাগবে না বাবা। মায়ার কথা শুনে শুনে তো আমাদের কানগুলো পচে গেছে। তাই হরি নামামৃত সবার কানে ভালো লাগবে না, কিন্তু ভালো লাগে না বলে যে নাম শোনা আমরা বন্ধ করব তা কিন্তু করলে হবে না। ওই ভালো না লাগা নাম শুনতে 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 যেদিন ওই হরিনাম আপনার কানে মিষ্টি লাগতে শোনা যাবে, সেদিন বুঝবো মায়ারূপী পিত্ত রোগ আমার জনমের মতো দূরীভূত হয়ে গেছে। হরি বল হরি বল হরি বল। সবাই একসঙ্গে বলবো, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রচনা, মধু মাখা এই নাম, নাম রে সুধা মাখা এই নাম। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপয়ার হলো আপনারে ঘুচে যাবে কৃষ্ণ প্রেম পরাবারে। এই নামে জপ হলো আপনারি, ঘুচে যাই কৃষ্ণ প্রেম পরাবারে। হরি বল। হরি বল, হরি হরি বল।
হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম